অজয় সঙ্গের পুজো মণ্ডপটা প্যান্ডেল বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো রাজবাড়ি বা বনেদি বাড়ির একদম ভিতরে প্রবেশ করেছি। সবাইকে জানাই শুভ দীপাবলির আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো করে দীপাবলিটা কাটাও। আমরা আজকে বারুইপুরের কিছু শ্যামা পুজো তোমাদের সামনে তুলে ধরবো, মানে যেগুলো বারুইপুর স্টেশনের খুব কাছাকাছি, তোমরা এসে দেখতে পারবে পায়ে হেঁটে। তো সেই জায়গাগুলো তোমাদের দেখাবো। চলো শুরু করা যাক সত্যি মায়ের নতুন একটা ব্লগ। আজকে আমরা প্রথম ঠাকুর দেখা স্টার্ট করছি বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনে কলপুকুর থেকে। এই প্যান্ডেলটা স্টেশন পূর্বাঞ্চলের একদম কলপুকুরের মোড়ে হয় আর রাস্তার উপরে হয়। দারুণ করেছে প্যান্ডেলটা। আমরা এখন কলপুরে মোড় দিয়ে যাচ্ছি, সামনে সোজা প্রগতি সঙ্গের দিকে। এখন আমরা চলে এসেছি বারুইপুর সুপারস্টার ক্লাবের পুজো মণ্ডপে। আর এই মণ্ডপটা বেশ দারুণ করে। জলের ও শাস্ত্রীয় দ্রব্যের পরমাণু মন্ত্র বলে তার বর্তমান দেহের ভক্ষ বস্তুর পরমাণুর সঙ্গে মিলিত হয়। এমনটাই বারুইপুর সুপারস্টার ক্লাবের এবারের ভাবনা তর্পণ। পিতৃঋণ মোচন। প্রতিটি মানুষ জন্মের সময় 3টি ঋণে আবদ্ধ। পূজা মণ্ডপটা কিন্তু দারুণ। ঋষি ঋণ ও পিতৃঋণ। তর্পণ হলো উপরে বড় ডিজিটাল স্ক্রিন লাগানো রয়েছে আর সেখানে তর্পণের যে বিষয়বস্তুটা সেটা ফুটিয়ে তোলা হচ্ছে। তর্পণ আসলে আপনাদেরই সুরক্ষা দেয়। আপনাদের প্যান্ডেলের সামনে দারুণ হয়েছে। এক ধরনের পোর্টাল যেখানে জীবিত ও মৃতদের দেওয়া রয়েছে, আরো বেশ ভালো লাগছে। আপনি কি ভাবেন? আর এই পূজা মণ্ডপে ঢুকছি, এখানে দেখো শ্রদ্ধা জানানো এই যে হাড়িগুলো ঝোলানো রয়েছে এর ভিতরে কিন্তু লাইট দেওয়া রয়েছে। বছরে একদিন না, এখানেই আপনারা ভুলটা করেন। রয়েছে আপনার এই জন্মের আর আপনার প্রয়াত প্রিয়জনদের। মণ্ডপের ভিতরে ঢুকেছি, তর্পণ বলে হাড়ির গায়ে লেখা রয়েছে। আর এখানে দেখো পঞ্চমুখী হনুমানজির মূর্তিও করা রয়েছে। এখানে শিবের মূর্তি করা রয়েছে। প্যান্ডেলটা বেশ দারুণ লাগছে। আর সিলিংটা দেখো, হাড়ির ভিতরে লাইট দেওয়া রয়েছে, বেশ দারুণ লাগছে। এখানে দেখো পরশুরামের মূর্তি রয়েছে, বিষ্ণুর মূর্তি রয়েছে। দুদিকেই এরকম মূর্তি করা রয়েছে বিভিন্ন দেবদেবীর। ভালোবাসা, কৃতজ্ঞতা, মানসিক শক্তির বাহক হয়ে আপনার প্রিয়জনের আত্মার কাছে পৌঁছায়। বিজ্ঞানীরা বলছেন যখন হাজার হাজার মানুষ। এবার আমরা প্রবেশ করছি মেন মণ্ডপের ভিতরে। মার্চ করে যাওয়ার একই সঙ্গে মার্চ করে গেলে যে কম্পন তৈরি হয় তা অতি শক্তিশালী বীজকেও ভেঙে ফেলতে পারে। মায়ের মূর্তিটা দেখো অন্যরকম। মহাকাশে মানুষ যায়নি, তখন কিভাবে বললেন নানা লোকের কথা? পৃথিবী একটা গ্রহ মাত্র একটা লোক। প্রগতি সংঘের একজন সদস্য মারা গিয়েছেন, সেই জন্য এবছর পুজোটা ছোটভাবে করা হচ্ছে। এখানে নোটিশও দিয়েছে একটা। এখন আমরা দেখছি প্রগতি সংঘের প্রতিমা। এটা একদম 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনেই অবস্থিত। এখন আমরা চলে এসেছি মাস্কেটেরিয়াস ক্লাবের ঠাকুর দেখতে। এটাও বারুইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনেই অবস্থিত। দারুণ প্যান্ডেলটা করেছে। আদিবাসীদের যে জনজীবনটা সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে।
মাস্কেটেরিয়াস ক্লাবের ঠাকুর দেখে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, সেখান থেকে উঠে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। তারপর আর আমার পায়ে চোট লেগেছে, আমি প্রেপ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এখান থেকে দেখো 4 নম্বরের এই সাইডটা লাইটিং দেওয়া রয়েছে, কি দারুণ লাগছে। এখন আমরা চলে এসেছি 1 নম্বর স্টেশনের পিছনেই অবস্থিত কিশোর সংঘের পুজো মণ্ডপ দেখতে। মণ্ডপটা কিন্তু দারুণ করেছে, দেখো বড় একটা শিবলিঙ্গ করেছে, তার উপরে বাসকী নাগ আছে, চারিদিকে তো ত্রিশূল দেওয়া রয়েছে, আর চুবি দিয়ে এই কাজটা করেছে স্বস্তিক চিহ্ন, আর এই স্টারটা বেশ দারুণ লাগছে। এপারে নন্দী রয়েছে, এপারেও নন্দী রয়েছে, তবে এখন কাজ চলছে। 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেই জ্যোতির্লিঙ্গের লিঙ্গগুলো এখানে করা হয়েছে। আর মাঝে রয়েছে বিশাল বড় একটা শিবলিঙ্গ। কালকে কালী পুজো, আজকে এখনো কাজ চলছে, কাজ শেষ হয়নি, তবে দারুণ করেছে মণ্ডপটা। এটা 1 নম্বর প্ল্যাটফর্মের পিছনে কিশোর সংঘের পুজো মণ্ডপ। বেশ পূজা মণ্ডপটা ঘুরে বেশ দারুণ লাগলো, তবে এখনো কাজ চলছে। তবু একবার তোমাদের প্রতিমাটা দেখিয়ে নিই। এখানে প্রতিমাটা সাদা রঙের, আর কপালটা দেখো নীল কালার করা হয়েছে। আমরা সাধারণত শ্যামামাকে দেখি কালো অথবা নীল বর্ণের, এখানে কিন্তু সাদা বর্ণের। কিশোর সংঘের এখানে দুর্গাপুজো থেকে মেলা বসে থাকে। এখন আমরা যাচ্ছি বারুইপুর পদ্মপুকুরে সালেপুরের অঙ্কুর ক্লাবের সাদামা দেখতে। আর কালকে থেকে শুরু অ্যাকচুয়ালি কালী পুজো, আমরা আজকে থেকে বেরিয়ে গেছি আগের দিন থেকে। এখন আমরা চলে এসেছি বারুইপুর পদ্মপুকুর অঙ্কুর ক্লাবের সাদা মায়ের দর্শনে। এখন আমরা চলে এসেছি বারুইপুর ইউথ ক্লাবের পুজো মণ্ডপে। পুজো মণ্ডপটা বেশ দারুণ করেছে। আর এখানে দেখো একটা মহিষের মাথা আছে, মহিষের যে কঙ্কালটা হয়, মাথার খুলিটা, সেটা করা রয়েছে। এখানে একটা আদিবাসীদের মুখোশ করা রয়েছে, দুদিকেই মহিষের মাথা রয়েছে, আর দারুণ বেশ লাগছে। ওপরে একটা মহিষের কালো রঙের মাথা করা রয়েছে। মণ্ডপের ভিতরটা কিন্তু দারুণ, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিকও চলছে। পদ্মপুকুর ইউথ ক্লাবের ঠাকুর দেখতে যাওয়ার পথে এরকম সুন্দর লাইটিং দিয়ে গেট করা রয়েছে। তো আমরা পিছন সাইড থেকে এলাম বারুইপুর বারাসাত বাস স্ট্যান্ডের ওখান থেকে, সেই জন্য এই লাইটগুলো দেখাতে পারিনি। এখন আমরা যাচ্ছি বারুইপুর থানার যে ঠাকুরটা ওঠে, মানে একদম কাছারি বাজারের মোড়, এই কাছারি বাজার মোড়, আর এই পাশে যে ঠাকুরটা ওঠে বারুইপুর থানার পরিচালনায়, তো সেটাই এখন দেখতে যাব। এই হলো পূজা মণ্ডপ।
এটা বারুইপুর থানার পরিচালিত পুজো। আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করেছি, আর এই হলো মায়ের মুখ। কি অপূর্ব! মায়ের যে মুকুটটা রয়েছে দেখো সিলভার কালারের, আর অনেকটা বড়। আমাদের বারুইপুর থানার যে পুজো সেটা দেখা হয়ে গেল। এখন যাব আমরা অজেয় সঙ্ঘের পুজো মণ্ডপে, সেটা একদম রেলগেটের কাছেই অবস্থিত। আমরা এখন যাচ্ছি অজেয় সঙ্ঘের পূজা মণ্ডপের দিকে, আর এই রাস্তায় লাইটিংগুলো বেশ দারুণ। আমরা এখন চলে এসেছি অজেয় সঙ্ঘের পূজা মণ্ডপে। বনেদি বাড়ির যে লুকটা হয় সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। এই অজেয় সঙ্ঘের পুজো মণ্ডপটা প্যান্ডেল বলে মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোনো রাজবাড়ি বা বনেদি বাড়ির একদম ভিতরে প্রবেশ করেছি। সঙ্গ দেখার পর আমরা চলে এসেছি এখন রেলগেটের কাছে। এই পারে একটা ঠাকুর ওঠে, তারপর আমরা রেলগেট পার হয়ে ওই পারে আরও দুটো ঠাকুর ওঠে, সেটা দেখব। তো আগে এই পুজো মণ্ডপটা ঘুরে নিই। আমরা চলে এসেছি বর্ণালী সঙ্ঘের পূজা মণ্ডপে। লাইটিংটা বেশ দারুণ করেছে এখানে। দাঁড়াও তোমাদের দেখায় ব্রাইটনেসটা কম করে। যুব শক্তি সঙ্ঘের পুজো মণ্ডপ। মণ্ডপের ভিতরটা এরকম ছাতা দিয়ে সাজানো রয়েছে, আর মায়ের মুখটা শুধু দেখো কি অপূর্ব। মাকে বেনারসি পরানো হয়েছে হালকা গোলাপি রঙের। শক্তি দেখা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা তার পিছনে একটা প্যান্ডেল আছে যেটা বারুইপুর রেলওয়ে ওভারব্রিজের নিচে হয়। রাস্তাটা পুরোটাই লাইটিং দিয়ে সাজানো রয়েছে, আর চারিদিকে প্রচুর শব্দ হচ্ছে। তো চলো এখন পুজো মণ্ডপের দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি বারুইপুর এই শতাব্দী ডায়াগনস্টিক সেন্টারের পাশে একটা ঠাকুর ওঠে, তো সেইটা দেখছি। এই সামনেই রয়েছে। এখানে বিশাল বড় একটা ঝাড়বাতি লাগানো রয়েছে, আর এই হলো মায়ের মূর্তি।
এটা শান্তি সঙ্গের প্রতিমা, বারুইপুর এসডিপিওর একদম পাশেই এটা। এই প্রতিমাটা দেখো কি সুন্দর লাগছে, মায়ের মুখটা খুবই সুন্দর, আর গায়ে যে গহনাগুলো পরানো রয়েছে দারুণ লাগছে। প্যান্ডেলটাও ছোটোর উপরে খুবই সুন্দর করেছে। এটা বারুইপুর মদারা রোডে অবস্থিত দিশেহারা ক্লাবের পুজো মণ্ডপ। এবারে থিম সহজ পাঠ। পূজা মণ্ডপটা বেশ দারুণ করেছে দেখো। সহজ পাঠের যে বইয়ে ছবিগুলো দেখতাম সেই ছবিগুলো এখানে থার্মোকলের কাজের সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া রয়েছে আর উপরে লেখা রয়েছে সহজ পাঠ। চলো এবার আমরা প্রতিমাটাকে দর্শন করি। দেখো ভিতরটাও কিন্তু বেশ দারুণ। এই হলো প্রতিমা। পায়ে হেঁটে বারুইপুরের কাছাকাছি যে ঠাকুরগুলো তোমরা দেখতে পাবে, তো সেগুলো আমরা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ব্লগে।